২৬,০০০ চাকরি বাতিলের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মুখ খুললেন তারই দলের সাংসদ জহর সরকার। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার। তখনই তাকে রাজ্যসভায় পাঠায় দল। কিন্তু ২০২৪ সালের সেপ্টেম্বরে দলের সঙ্গে জহরের সম্পর্কে চিড় ধরায় আরজি কর ইস্যু থেকে। হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে দল এবং সাংসদ পদ থেকে ইস্তফা দেন জহর। তারপর থেকে একাধিকবার তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। গতকাল ২৫,৭৫২ জন শিক্ষক অশিক্ষকের চাকরি যাওয়ার পরপরই জোর চর্চা শুরু হয় জহরের বক্তব্য নিয়ে। তৃণমূল সাংসদ ফেসবুকে যে পোস্ট করেন তাতেই তোলপাড় পড়ে যায়। জহর এদিন ফেসবুকে লেখেন, মানুষ আমাকে বিশ্বাস করে, আমি কেন তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি? আমার বিবেক কি আমাকে এমন পচে যাওয়া দলের অংশ হওয়ার অনুমতি দিতে পারে? তৃণমূল সাম্প্রদায়িক বিজেপির কঠিনতম প্রতিদ্বন্দ্বী বলেই আমি সেখানে যোগ দিয়েছিলাম, কিন্তু দুর্নীতির জন্যই আমি দল ছেড়েছি। সামাজিক মাধ্যমে সরকারের পোস্ট ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জহরের সত্যতার প্রশংসা করেছেন। কেউ কেউ মনে করেন তিনি দলের প্রতি অবিচার করেছেন। আবার কেউ লিখেছেন, জহর সরকার ঠিকই বলেছেন। জহর সরকারের কথায় তৃণমূলের দুর্নীতি তিনি ধরে ফেলেছিলেন এবং সেই নিয়ে তিনি বলতে গিয়ে দলের মধ্যে কোণঠাসা হয়েছিলেন, তাই বাধ্য হয়ে তিনি দল ছেড়েছেন। তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল, এমনটা স্পষ্টতই তিনি ফেসবুক পোস্ট করে লিখলেন। ২৬,০০০ চাকরি বাতিলের দিনেই জহর সরকার তৃণমূল কংগ্রেসের প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি দুর্নীতির বিষোদ্গার প্রকাশ্যে আনলেন।